দিয়া বালা শব্দের অর্থ আল্লাহ প্রশ্নের উত্তরে আমরা শুনতে পাই বালা শব্দটা বুঝলাম কি বালা কি শব্দের অর্থ দিতা দিয়া আল্লাহ কেনে আপনি আমরা আল্লাহ নাই নিশ্চয় আপনি আমরা আল্লাহ আমরা করব দিগা আমরা খালি কুমারিক আপনি আল্লাহ ও বালা শব্দ দিয়ে দিয়া কুইলা শুরু করিয়া উত্তরটা দিছলাম ও উত্তর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমিন বুঝাইবার লাগি কুরআন শরীফে আলিফ তুইয়া দে দিয়া শুরু করছন কইছন বুঝাইছন আল্লাহ ও বান্দারে দুনিয়ার জগতের মধ্যে বালা শব্দ দে দিয়া আমারে জবাব দিয়াইছো আমারে আল্লাহ আমি আল্লাহর শিকার হইয়া আইছো দুনিয়ার জমিন হইয়া আপনি নামাজ পড়িরা দুনিয়ার জমিন হইয়া সুদ বসাইরা দুনিয়ার জমিন হইয়া আমরা মিথ্যা কথা বলতাই নামাজ পড়িরা না কিন্তু তোমারে আমি স্মরণ করাইয়া দিয়া আমি যে সংবিধান কুরআন শরীফ তোমারে দিলাম আমি যে আমার কালামুল্লাহ দিলাম এই কালামুল্লাহ দ্বারা তোমার জীবন চালিত হবাই জীবনকে চালাইবাই এই জীবন চালাইবার কালামর প্রথম অক্ষরটা আমি আলিফ প্রথম অক্ষর তারে তুইয়া আমি বে দিয়া শুরু করিয়া ওই রূহ জগতের বে দিয়া জবাব দিছাই ওটা আমি ইয়াদ করাইতাম চাইছি সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ দে প্রথমে আইছে কারণ ওই রূহ জগতের বেটারে আল্লাহ হুশরাইতা হুশিয়ার করাইতা আমরারে সতর্ক করাইতা খেয়াল করাইতা যে বে দিয়া হলো জবাব দিয়াইতা ওই আপনি আমরা আল্লাহ দুনিয়া দিয়া বিসমিল্লাহ হয়ে যে কোনো কাম করবা বিসমিল্লাহ হয়তো বে মুখে দি বাড়িতে কোহানটা মনে রইব বন্ধা মনে আইব যে হয় হয় বে দিয়া বিসমিল্লাহ বে দিয়া বালা হইয়া আইসা তখন আমরা লাইনের মুখ খেয়ালে শুনি আরেকটা কারণ এটা হলো যে বেদিয়া কুরআন শরীফ শুরু করার কারণ কিটা এক নম্বর যদি আলিফ করো তার আপনার নিদর্শন হলো গিয়া আলিফর নিদর্শন দিলা এ খাওয়া যাবে ওই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ একটা নিদর্শন আলিফে বুঝায় আলিফে এক বুঝায় আল্লাহ এক অদ্বিতীয় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহুস সামাদ আল্লাহ সমকক্ষ আপনার তুলনা আপনার কেউ নাই আল্লাহ লাগি আপনার বেনিয়াদ আল্লাহুস সামাদ সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন আলিফ আল্লাহ আলিফ আল্লাহ এবার এক নম্বর অক্ষর যদি আলিফ এক নম্বর আলিফ বাদ দিয়া আল্লাহ কুরআন শরীফ কান্তা বে দিয়া শুরু করিয়া ও কথা বুঝাইতরা অনন্দপুরবাসী মানুষ মিলাদুন নবীর মহব্বত করিয়া নবীজির লগে মহব্বত করিয়া মায়া লাগাইয়া ওই যে অত বড় একটা মহফিলের আয়োজন করছো তোমরা ভালো করছো ঠিক করছো তোমরা আমার মায়ার বন্ধা হিসাবে গণিত হইবাই কারণ কিটা তোমরা ওই 2 নম্বর স্থানকে বড় পছন্দ করছো যে 2 নম্বর স্থানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় আদর্যত প্রেম প্রীতি ভালোবাসা করি আপনার সৃষ্টি করছি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এক নম্বর স্থান আমি ফেরাকিয়া 2 নম্বর স্থানের বেদিয়া কুরআন শরীফ শুরু করিয়া ও কথা বুঝায় ও পৃথিবীবাসী মানুষ খেয়াল করো হুশ ধরো বেরো ধরো হুশ করো সতর্ক হও খেয়াল করো দুনিয়ার তাতে মরার পরে আসবাই নাই কোন কারণে একটা বার যদি বন্ধা তুমি চিন্তা করতে আলিফ তুইয়া কুরআন শরীফ সৃষ্টি হয় বেদিয়া দেনে যে আল্লাহর বড় পছন্দ 2 নম্বর জায়গায় কেন তখন আল্লাহ যদি 1 নম্বর হন 2 নম্বর আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি 2 নম্বর কিরা আল্লাহ খালি কুমারী আল্লাহ সৃষ্টি করনেওয়ালা আল্লাহর কোনো শরীক নাই 1 নম্বর স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াহিদ আল্লাহ আল্লাহুস সামাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় আর সম্মানী যদি কেউ থাকো তাহলে উনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
এরপরে থেকে আপনার 3 নম্বর 4 নম্বর হইয়া সিরিয়াল ধরবো। আমি 1 আর 4 যদি লই, 1 নম্বর আল্লাহরে যদি রাখি দেই আর 4 নম্বর 3 নম্বর 4 নম্বরে বাদ দেই, তাহলে মাঝখানে কোন স্থান আর বাকি থাকে হোক্কা যায় আপনারা উচ্চ সুরে। জি 2 নম্বর স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরে বুঝাইতরা ও পৃথিবীবাসী মানুষ, আমার হাবিবুর লগে আমার কেমন মায়া। কুরআন শরীফ খুলিতেও দেখো আমার হাবিবুর মায়া আমি দেখাই নিয়েছি। আমি 1 নম্বর স্থানে তো 2 নম্বর স্থানে পছন্দ করছি, যা 2 নম্বর স্থানিকা আমার কাছে ওলা পছন্দ, যার কারণে আমি আলিফ তো ইয়া বেদিয়া কুরআন শরীফ শুরু করছি। 2 নম্বর স্থানটি আমি আমার যে মহব্বত, আমার যে হাবিব 2 নম্বর স্থান, ও কথাও আমি বুঝাইতাম চাইছি যে আমার কাছে 2 নম্বর স্থানটা বড় মায়ার। হোক সুবহানাল্লাহ। ও আমার বাবার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এমন এক নবী আমরা দিছুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবের মধ্যে পাওয়া যায়, মানুষে কোন জিনিস সাহায্য করিয়া সে ফুটা দিতে পারতো না, একটা জুতলাইলে তারই সওয়াব পাইতো না, ফুটা দিতে পারতো না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা এমন একজন নবী দিছেন যে নবী দিয়া তাই আপনার কইতরা যে এমন এক নিয়ামত দিছি, নিয়ামত আর নাই। আল্লাহু আকবার। এই নিয়ামত কোন নিয়ামত? আমরা নবী দি। ও আমার ভাইরা, নবীজির সাথে মহব্বত রাখিয়া মিলাদুন নবীর মাহফিল কইলে লাভ আসেনি বিলে জিও। এই লৌসিসি মারি আমরা এখনো পর্যন্ত মানুষ দেখে লাভ হয়। নবীনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন নমরুদে অগ্নি কুণ্ডের মধ্যে আপনার ফালাই দিল, ওই সময় আপনার এই আপনার যে লৌসিসি যেটা আমরা কই, এ আপনার নবীনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে বেশি করিয়া আর জ্বালাই লইতো করিয়া কি রকমে আগুনে বাড়ানি যায় তাই করিয়া সে ফুরি দিয়ে আপনার আগুন ফালাইতো চাইছে। আর মাঝে দিয়া লাভবান হয়ে গেছে 7 তলা বিল্ডিং ঘর ভেঙ্গা। আল্লাহু আকবার। নন্দপুরবাসী মা বোনেরা, প্রত্যেক দিন যদি আপনার প্রত্যেকটা দিন যদি আপনার গজে একবার ঝাড়ু দেও আর ভেঙে বাইর করো, তারপরেও কিন্তু ঘর ভেঙ্গা পরের দিন আবার হেবে আপনার ওয়ালর খুনা। এই সম্মানটা সে কোন কারণে পাইল? নবীনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নি কুণ্ডের মধ্যে নমরুদে ফালাইলো, ও ভেঙ্গে উঠিয়া কইল, হে আল্লাহ, আপনার ইব্রাহিম খলিল নবীরে কাফির মালাবুন নমরুদে আপনার আগুনের মধ্যে ফেলাই দিছে। আমার কাছে কোনো সামর্থ্য নাই, ক্ষমতা নাই আমি যে আগুন নিভাইতাম। তবে আমি জলীয় প্রাণী, আমি জলচাপার প্রাণী, আমি আমার শরীরের যে বীজা আছে ওই বীজা লইয়া আমি জাপ মারিয়া আমার শরীরের বীজায় যদি একটু আগুন আপনার হালকা হয়, আমি বেঙ্গল মন খান্তা শান্তি হইব যে আল্লাহ পিয়ারা একজন খলিল নবীর লাগে আমি আগুনের মধ্যে মহব্বত দেখাইয়া জাপ মারছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বেঙ্গল জাপ দেওয়াটা এত ভালো লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিনে বেঙ্গরে আপনার সম্মানী আপনার বোঝা বানাইলে এখন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ গুরু শরীফে আজকে পড়িতাম গো ধীরে ধীরে পড়ো কেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একজনের মক্কি চাইয়া করছি গান